দর্শক, চিংড়ি মাছের পোনা বাজারজাতকরণ পর্যন্ত মানে চিংড়ি ব্রুড থেকে সংগ্রহ করে PL14 পর্যন্ত কিন্তু অনেকগুলো ধাপ মেনটেন করে তারপরে এগুলোকে রেয়ারিং করা হয়। কিছু ধাপ কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে ভাইয়ের কাছ থেকে। এখন আমরা কোন ধাপে আছি? এখন হচ্ছে আমরা এটা এটা একটা হাউস, এটাকে আমরা এলআরটি হাউস বলি। এখানে হচ্ছে আপনার যখন আমরা মাদারটা সংগ্রহ করি, ওই ডিম যেটা দেয় ওটাকে আমরা নপলি বলি। সো নপলিটা হ্যাচ হইতে আপনার 2 দিনের মতো সময় লাগে। সো যখন আমাদের 100% নপলি হ্যাচ হয়ে যায়, আমরা তখন বাচ্চাগুলোকে বলি হচ্ছে জোয়া। তো এই জোয়াগুলোকে আমরা এখানে এনে রাখি, এই হাউসে এনে রাখি। তারপর জোয়া থেকে আবার ওরা এখানে রাখি। জোয়া থেকে আবার 3টা স্টেজ আছে, জোয়া 1, জোয়া 2, জোয়া 3। এরপরে আপনার এটা মাইসিসে যায়। মাইসিসও আপনার 3টা স্টেজ আছে, মাইসিস 1, মাইসিস 2, মাইসিস 3। এর পর্যায়ে হচ্ছে পিএল এর 14টা স্টেজ আছে। এখন হচ্ছে পুরা পিএল না আসা পর্যন্ত আমরা ওদেরকে এখানে হাউস করি। এটার জন্য বেশ কয়েকটা কারণ আছে। আপনি দেখতে পারতেছেন আমাদের জায়গাটা অনেক অন্ধকার। এটার কারণ হচ্ছে আপনার যখন মাইসিস গুলো হয়, আপনাদের মাছগুলো সবসময় রোদের দিকে যেতে চায়। সো এটার জন্য আমরা অন্ধকার করে রাখছি, নাহলে সবগুলো এক জায়গায় যেয়ে থাকে তখন মোর্টালিটি, মানে ইট ক্রিয়েটস মোর্টালিটি আর কি। এর জন্য আমরা অন্ধকার রাখছি। আর জায়গা আমরা সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব বায়োসিকিউরটা মেনটেন করতে। আচ্ছা, টোটাল প্রক্রিয়াটা কতদিন PL14 পর্যন্ত হতে গেল? PL14 পর্যন্ত 20 দিন। 20 দিন। বাট PL পর্যন্ত হচ্ছে 10 দিন। তার মানে আপনাদের হ্যাচারির প্রক্রিয়াটা হচ্ছে 20 ডেজ এর। 24 ডেজ বলা যায়। 24 ডেজ। যদি কোনো প্রবলেম না হয় আর কি। তারপর হচ্ছে আমরা বাজারজাত করি। বাংলাদেশে আপনার এই পোনার পুরা বাজার হচ্ছে আপনার সাতক্ষীরাতে। এটাকে আমরা এয়ার দিয়ে ট্রান্সপোর্ট করি। এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাই বক্স করে, তারপর এটা সাতক্ষীরাতে যায়। তারপর সাতক্ষীরাতে আপনাদের একটা মার্কেট আছে, ওখানেই সব পোনা, বাংলাদেশের সব চিংড়ি পোনা ওখানে যায়। আপনারা কি শুধুমাত্র বাগদা নিয়ে কাজ করছেন? আমরা আপাতত শুধু বাগদা না, আমরা বেশ কয়েকটা প্রকল্প হাতে নিছি। আপনার নিশ্চয়ই জানতে পারছেন বেনামি একটা নতুন টাইপের চিংড়ি আসছে, আমরা পরিচিত হয়ে যাচ্ছে। জি, আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। তারপর আমরা আরো কিছু আপনার সমুদ্রের আপনার কিছু স্পেসিমেন নিয়ে কাজ করতেছি, যেমন হচ্ছে আপনার পলিকেট, এটা দিয়ে কাজ করতেছি। আমরা তেলাপিয়া দিয়ে কাজ করতেছি, তেলাপিয়া পোনা কাজ করতেছি। তারপর আপনার আমরা পাবদা, যা যা বাংলা মাছ আছে এগুলো সব করতেছি। তাহলে আমরা কি নফি থেকে PL হওয়া পর্যন্ত যে কার্যক্রমগুলো সেগুলো দেখতে পারি এখন? হ্যাঁ প্লিজ। আচ্ছা, চলেন সামনে যাই। এখানে কয়টা ট্যাঙ্ক আছে আসলে? 24টা আছে 24টা এই হাউসে। আচ্ছা, এখানেও মনে হয় একটা কার্যক্রম চলছে। আপনি যদি এই পাশটায় চলে আসেন, এই পাশটায় এসে আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন কি কি হচ্ছে এখানে। জি, সো এটা দেখেন, এটা হচ্ছে পিএল। এটা হচ্ছে আপনার জোয়ামাইসিস ক্রস করে পিএল। আচ্ছা, পিএল স্টেজে মোল্টিং করছে, আমরা বলি হচ্ছে মোল্টিং। ওকে। এটা কিন্তু একেবারেই মানে চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ। তার মানে আমি বুঝতে পারছি যে জয়া থেকে মাইসিস পর্যন্ত হয়তোবা আমরা চোখেই দেখতে পারতাম মানে না এমন। জি, অনেক ছোট আর কি, অনেক ছোট। অনেক সরু, একদম সুতার মতো। দর্শক, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা ছোট্ট সুতার মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইগুলোকে বলা হয় পিএল। পিএল এর 14টা স্টেজ বলেছেন, এটা কোন স্টেজে আছে? এটা সেকেন্ড স্টেজ। মানে আপনি না বললে বোঝারই উপায় ছিল না যেগুলো চিংড়ি মাছের পিএল। আমরা তো জানি যে ওদের পেটের মধ্যে একটা খাবার সংরক্ষণ থাকে, সেটা কি তাহলে কোন স্টেজে চলে যায় এবং কোন স্টেজ থেকে খাবার দেওয়াটা শুরু হয়? খাবার ফার্স্ট স্টেজ থেকে দেওয়া হয়। আপনার যেগুলো ওদের বর্জ্য থাকে এগুলো নিচে চলে যায়। পরে আমরা কিছু আপনার কিছু মেডিসিন ইউজ করে এগুলোকে আমরা পানির সাথে মিশিয়ে ফেলি আর কি। আচ্ছা আচ্ছা, আর খাবারটা কি দিচ্ছেন পিএল? এখানে আমরা অনেক ধরনের খাবার দিই। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে আর্টিমিয়া। আচ্ছা, সবচেয়ে পপুলার যেটা আর কি, আর্টিমিয়া দেই, মিক্স ফিড দেই, জাপানিকাস, অনেক কিছু আছে। আচ্ছা, এই যে সরু সরু পিএল, এগুলো নিশ্চয়ই অনেক সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে হয়। আপনি একটু রেখে দেন ভাই, ধন্যবাদ দেখানোর জন্য। এগুলো নিশ্চয়ই খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হয়, রাইট? তো এটার কি কোনো ম্যানেজমেন্টের যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কি এখানে মৃত্যু হারটা বেড়ে যায়, এরকম কিছু আছে কি? জি জি জি, এটা অনেক সেনসিটিভ একটা সেক্টর। একদম কিছুই যদি হয় আমাদের ফুল মর্টালিটি হয়ে যায়, একদিনেই আপনার সব মর্টালিটি হয়ে যাবে। আচ্ছা, কি মানে কি কি সমস্যা হতে পারে? সমস্যা মোস্টলি আসে হচ্ছে আপনার পানি থেকে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা আছে। এরপর আপনি যে একটা জিনিস খেয়াল করলেন, ওই যে নিচে ময়লা পড়ে আছে, এটাকে যদি আমরা পানির সাথে ডিসলভ না করে ফেলতে পারি তাহলে এটাও মর্টালিটি ক্রিয়েট করে। ডিসলভ, আপনি কিছু ওষুধের কথা বলছেন, সেগুলো দিয়ে ডিসলভ করে ফেলি আর কি। আচ্ছা, তাহলে খুবই সেনসিটিভ একটা ব্যাপার। এবং আমি দেখতে পাচ্ছি আরো একটা কিন্তু ওঠানো হয়েছে। এটা কি কোন স্তরের চিংড়ি? এটা দেখেন, এটা হচ্ছে আরো ছোট।
এটা হচ্ছে মাইসিস, ওই যে আপনাকে যে বললাম জোয়ার পর মাইসিস। আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি যে এগুলোও কিন্তু খুব হেলদি, ভাইয়া যেহেতু হ্যাঁ। বলেছে যে ছটফট যদি করে তাহলে হচ্ছে হেলদি। রাইট। নফি এবং যেটা আমরা দেখলাম পিএল একই খাদ্য? না, নপলি তো আপনার বেসিক্যালি এগ, মানে আপনার শ্রিম্পের যে এগ ওইটাকে আমরা নপলি বলি আর কি। আচ্ছা, সো এদের খাবার আর পিএল এর খাবার একটু ডিফারেন্ট। মাইসিস এবং পিএল এর হ্যাঁ খাবার হ্যাঁ different? হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আলগি খাওয়ানো হয় বেশি। আলগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু সফট ফুড খাওয়ানো হয় আর কি, যেহেতু ছোট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে রাখেন। এবং এই ওয়াটারটার কথা বলছিলাম, আমরা তো জি। শুরুতে ওয়াটার ট্রিটমেন্ট দেখলাম, জি জি জি। এক্ষেত্রেও আসলে স্যালাইনিটির পরিমাণটা কি পরিমাণ রাখা উচিত হ্যাঁ। একটু যদি বলতেন। স্যালাইনিটি আমরা 20 এরকম মানে 20-25 এরকম রাখার চেষ্টা করি। 25 to 26 is the ideal salinity মাইসিস এবং নফির জন্য, পুরো সবকিছুর জন্য। পুরো সবকিছুর হ্যাঁ, জন্য। হ্যাঁ। এবং দর্শক একটা বিষয় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পুরো জায়গাটা কিন্তু একটু অন্ধকারাচ্ছন্ন, একটু এই জায়গাটা যদি একটু খেয়াল করেন পুরোটাই অন্ধকারাচ্ছন্ন। ভাই আমাকে একটু ভিতরের বর্ণনাটা যদি দিতেন, আসলে কি ধরনের বিশেষত্ব এখানে? ওকে, সো এটা আমরা অন্ধকার রাখি কারণ হচ্ছে যখন এই আপনার মাইসিস, এই যে এখানে মাইসিস জোয়া যেগুলো আছে, লাইট ওদেরকে অনেক অ্যাট্রাক্ট করে, মানে ওরা লাইট দেখলে ওরা লাইটের দিকে ছুটে ছুটে যেতে চায়। তো তখন কি হয়, মর্টালিটি মানে ছড়াই ছিটাই থাকে না, সব এক জায়গায় থাকে। সো তখন মর্টালিটি হওয়ার চান্সেসটা খুব বেশি। তারপর আবার এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা অক্সিজেন সাপ্লাই করতেছি, আচ্ছা। আপনার পানির ডিজলভ অক্সিজেনটা ঠিক রাখার জন্য আর কি। আচ্ছা, অলসো আমরা এখানে অনেক কিছু মেনটেন করি, আপনার পানির অ্যালকালিনিটি থেকে শুরু করে স্যালানিটি, তারপর আপনার পানির পিএইচ, এগুলো সবকিছু আমরা মেনটেন করে আপনার এই প্রোডাকশনটা দিই। আপনার বেসিক্যালি যেটা আমি একটু সংক্ষিপ্ত বলি, আমরা হচ্ছে ওয়াইল্ড থেকে মাদাটা ধরে আনতেছি, আচ্ছা, মানে ওইটা একদম মানে ওরকম একটা ইকোসিস্টেম দেওয়ার আমরা চেষ্টা করি এখানে। চেষ্টা করছেন। জি। আর তাহলে হচ্ছে এখান থেকে তারপরে কোন ধাপে যায়? এখান থেকে হচ্ছে যখন পিএল সব কনভার্ট হয়ে যায়, আপনি তো দেখছেন আমরা কিন্তু প্রথমে জোয়া রাখি, ওইটা জোয়া মোল্টিং করতে করতে পিএল হয়ে যায় একই ট্যাঙ্কে? একই ট্যাঙ্কে। তো আমার টেকনিশিয়ানরা দেখে যখন হয়ে যায়, তারপর এটা আমরা নিয়ে হারভেস্টিং ট্যাঙ্ক আছে ওখানে আমরা নিয়ে যাই। আচ্ছা, সেটার সাইজ কতটুকু হয়? ওইটার সাইজ আসেন না, আমি আপনাকে দেখাই। হ্যাঁ আছে সেটা কিছু। দেখবো, জি। অবশ্যই সেখানে আমাকে নিয়ে যাবেন, আমরা জি, সেটা দেখি। জি। চল।